সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। খামারি ভাই ও বোনেরা, আপনারা কিন্তু সকলেই জানেন যে আমি টাইগার মুরগির খামারি, সফল খামারি। টাইগার মুরগির পাশাপাশি আমি ইনকিউবেটর মেশিন বানাই। আজকে এই যে আমি আবার একটা ইনকিউবেটর মেশিন বানাইলাম। এটা হচ্ছিল আপনার 1200 ডিমের, একসাথে আপনার হ্যাসার এবং সেটার। খামারি ভাই ও বোনেরা, আপনার হ্যাসার হচ্ছে 400 এবং সেটার হচ্ছে 1200। আজকে আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় কথা বলবো, যে ইনকিউবেটর মেশিন কিভাবে চালায়। দর্শক, ইনকিউবেটর মেশিনে কিভাবে ডিম দিতে হয়, কিভাবে আপনার হ্যাসিং করতে হয়, তারই সম্পূর্ণ একটি ট্রেনিং আপনাদেরকে আজকে আমি শেখাবো। খামারি ভাই বোনেরা দেখেন, আমি কিন্তু আজকে আপনার 1200 ডিমের একটি ইনকিউবেটর মেশিন বানাইছি। আমার ইনকিউবেটারে কন্ট্রোলারটি হচ্ছে XM18 ফুল অটোমেটিক ইনকিউবেটর। শুধু ডিম দিবেন আর বাচ্চা বের করবেন, সব কিছুই অটোমেটিক। দর্শক, এই যে দেখেন, আমরা খুব 2টা ফ্যান দিছি ভিতরে, বড় ফ্যান, পুলি ফ্যান দিছি, একটা এসি ফ্যান আছে। আমাদের সেটারের ট্রেটা দেখেন, এই যে একটা ট্রে 101 ডিমের। দর্শক, অনেকে খামারিরা চিন্তা করেন যে আমরা মেশিন ক্রয় করলাম, আসলে কিভাবে ডিম বসাবো কি দেখি সেটা তো আমরা জানি না। দর্শক, ওই সমস্ত খামারি ভাই ও বোনের উদ্দেশ্য করে আর কি আমি আজকে ভিডিওটি বানাই। দর্শক দেখেন, ডিমের আপনার চিকুন পাশ থাকবে ভিতরে, এবং অনেকে কিন্তু আপনার ডিমের মোটা পাশ দেয় তল দিকে। আর এই কারণেই বলতেছি, ডিমের মোটা পাশ উপরে দিবেন, কেননা ডিমের বাচ্চার মাথাটা থাকে আপনার মোটা পাশ। এই যে এইভাবে দিয়ে এইভাবে ঢুকাইবেন, আর শুধু ঢুকাইবেন আর কিছুই না। আপনার ডিমের টাইমিং সব কিছু ফুল অটোমেটিক করবে, কিছুই দেখার নাই, কিছুই বোঝার নাই। দর্শক, এই দেখেন, এইরকম দিয়ে ডিমটা বসাইবেন, বসাইয়া শুধু এই যে ছুঁয়ে দিবেন, এটা ছুঁয়ে দিবেন, শেষ। আর একটি কথা দর্শক, ডিমটা যে বসালাম, ডিমটা ধরো তো, কথা বললো না সাইড দিয়া। ডিমটা যে বসালাম, ডিমটা বসানোর পরে এই যে দেখেন, এইটার ভিতরে 101টা ডিম যদি থাকে, এই জায়গায় উপরে 2টা টেরে 4, 6, 8 800 হচ্ছে লোক আপনার সেটার। আর নিচে এই হ্যাসিং দেখেন কি সুন্দর টেরে দিছি। দর্শক দেখেন, অনেকে আপনার নিচে খাঁচা বানায়, এই জায়গায় থাকে না। এই দেখেন, এই জায়গায় থাকে না, এই জায়গায় থাকে না, নিচেই আপনার মেশিন বানায়। অনেকে মেশিনের ভিতরে খাঁচা বানায়, এরকম ঢুকাই দেওয়া লাগে। ঢুকাইতে গেলে অনেক খামারি নতুন উদ্যোক্তা, ওনারা এক জায়গায় বাধায় ধাক্কা দেয়, ঢুকতে চায় না, বা প্লাস্টিক আপনার হয়তো বাঁকা হয়ে যায়, টাইট হয়, ঢুকতেছে না। আর আমি এই কারণে আজকে তার বিপরীত দেখেন, সুন্দর একটা হ্যাসিং ট্রে আনছি। এই ট্রের ভিতরে একটার পর একটা এরকম বসাই দিবেন, সুন্দর মতন বসে যাবে। দেখেন এই যে দর্শক, এই যে এটা আপনাদের বললাম যে 1200 ডিমের, এই একটা হ্যাসিং ট্রে 2টা, 3টা, 4টা, এই 4টা আসলে হ্যাসিং ট্রে। এখন এই যে মনে করেন ডিম বসাই দিলাম, এই জায়গায় সেটারও থাকবে আপনার 18 দিন, 3 দিন থাকবে হ্যাসিংয়ে। দর্শক দেখেন, দেখতে থাকেন। দর্শক, এই দেখেন, এই যে টেরে আপনার টাকা সব, এই যে একটা পর একটা বসাই দিলাম। এই যে একবার সুন্দর কায়দায় বসে যাবে। এই জায়গায় থাক আছে, থাকের ভিতরে আপনার এইটা উদ্দেশ্য করেই বলতেছি যে এই দেখেন 100, 200, 300, এই 400। এখন এইটা আপনার ডিমটা সেটার থেকে আইনে শুধু এটার পর ছুঁয়ে দিবেন, কাম শেষ হয়ে যাবে। এতটুকু অটোমেটিক বাচ্চা ফুটে বের হয়ে যাবে। আর আমি আবারও দেখাই যে ডিমটা কীভাবে ঢুকাইবেন। এই যে ডিমটা, এর ভিতরে 101টা ডিমের ট্রে। এই ট্রেটা এই যে দেখেন, ডিমের চিকুন পাশ নিচেই দিবেন। পুরো ট্রেনিং শেখেন, যারা মেশিন চালাইতে পারেন না তারা শিখেবেন। আপনি নিচে দেখাও তো, এর নিচেই দেখাও। এই দেখেন, ডিমের মেশিনের ভিতরে 2টা ফ্যান দিছি, ফ্যানটা দেখাও। ওই 2টা সুন্দর ফ্যান দিছি, লাইটিং সব অটোমেটিক। যেসব লাইট প্রয়োজন হবে তখন জ্বলবে, যখন প্রয়োজন হবে না তখন অটোমেটিক লাইট বন্ধ হয়ে যাবে। যখন ফ্যানও অটোমেটিক দিছি,
যখন ফ্যান প্রয়োজন হবে তখন চলবে, যখন প্রয়োজন হবে না ফ্যান অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এসি ফ্যান যখন লাগবে তখন চলবে, সব অটোমেটিক, টাইমিং সব অটোমেটিক। কিছুর পর শুধু ডিম বসাইবেন আর বাচ্চা বের করবেন। দর্শক দেখুন ডিম বসাই, এখন এই যে বন্ধ করে দিলাম এখন মেশিন। ও দর্শক আর একটা জিনিস, এই দেখেন এই যে হিউমিডিটিটা যখন প্রয়োজন হবে তখন চলবে। দেখেন যখন প্রয়োজন হবে হিউমিডিটি, আমি একটু দেখাচ্ছি। দেখেন হিউমিডিটির আমার ফোকাসটা দেখেন, কি সুন্দর একটা হিউমিডিটির ফোকাস। দর্শক দর্শক দেখেন দর্শক হিউমিডিটির ফোকাসটা যখন প্রয়োজন হবে তখন অটোমেটিক জ্বলবে। আমি আপনাদেরকে একটু দেখি, একটা বই দিয়ে দেখাও। এই যে আপনি সেট করে দেখাই, দেখতে থাকুন। সেট বাটনে টিপ দিলাম, আমরা কাস্টমার দেখাচ্ছে পরে। এই দেখুন সব কিছু কিন্তু ফুল অটোমেটিক। এই যে একটা হিউমিডিটি যখন প্রয়োজন হবে তখন চলবে। এখন হিউমিডিটি বেশি চলতেছে না, হিউমিডিটি যখন কম হবে তখন হিউমিডিটি ফোকাসে উঠে ফেলাবে। কোন দিকে উঠেছে এটা? ওই যে আকাশে উঠছে, এই যে দিকগুলো ওই দেখা যায় না, দেখা দেখো দর্শক এই যে আটকাই দিলাম। দেখো আমার এই ভাই বোনেরা আমাদের মেশিনের কোয়ালিটি দেখেন, পুরো মেশিনের কোয়ালিটি চারপাশে দিয়ে আপনাদেরকে দেখায়। দর্শক দেখেন এই মেশিনটা এখন যাবে নড়াইল, একজন অর্ডার করছে, ভ্যানে উঠানো আপনাদেরকে দেখাবো। দর্শক এই দেখেন ভ্যানে ফাটাবো, আমাদের মাগুরা থেকে নড়াইল বেশি দূর না, যার কারণে উনি কোরিয়ারে নেবে না, ভ্যানে নেবে। যে দর্শক দেখেন মেশিন কোয়ালিটি ফুল, এই দেখতে থাকুন। খামারি ভাই বোনেরা, আমার ইনকিউবেটারের নাম হচ্ছে হাফিজ এগ্রো ফার্ম অ্যান্ড ইনকিউবেটার। এই যে দেখেন XM18 কন্ট্রোলার দিয়ে বানানো। দেখেন হিউমিডিটি ফোকাসটা ফুল অটোমেটিক, এটা কিন্তু শর্ট করবে না। অনেকে একটু দূরে যায় দেখাও, এটা বুঝুন দেখা যায় একটু। এই দেখেন যখন প্রয়োজন তখন অনেকে ভয় করতে পারেন যে পানিতে শর্ট করে কিনা, দেখেন পানিতে হাত দিলে সমস্যা শর্ট করবে না। এই যে আর এই হিউমিডিটিটা কিন্তু আপনার পানির মানে এইটা এই বাটির ভিতরে দিবেন, 1 ইঞ্চি উপরে পানি থাকবে। এই দেখেন কি সুন্দর। দর্শক এই যে হিউমিডিটিটা দেখা যায়, হিউমিডিটি এই দেখেন হিউমিডিটিটার ফোকাসটা কি সুন্দর, মাশাআল্লাহ। আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, আমাদের ফোকাসটা দেখেন কি সুন্দর ফোকাস। আলহামদুলিল্লাহ আমরা সবসময় ভালো মানের সব কিছু যন্ত্রপাতি দিয়ে ইনকিউবেটর মেশিন বানাই। এই দেখেন এখন এটা কিন্তু এখন এই জায়গায় কন্ট্রোলারের সেটিং যখন হয়ে যাবে তখন এই জায়গায় অটোমেটিক সব কিছু বন্ধ হয়ে যাবে। দর্শক এ দেখুন ডিমের জন্য না, এটা দেখো এই যে বন্ধ করলাম। দেখেন দর্শক মেশিনটা বন্ধ করে এখন সেটিংটা দেখাই। সেটিংটা কীভাবে কী করবেন, সেটিং আপনাদের এখন কোনো কিছু প্রয়োজন নেই। দর্শক খামারি ভাই ও বোনেরা, সেটিংয়ের এখন কোনো প্রয়োজন নাই। এখন এই জায়গায় সেটিং তারপরেও দেখাই। এই জায়গায় সেটিং হচ্ছিল আপনার এই যে ডিমের সেটারের প্রয়োজন আছে, এই জায়গায় থাকতে হবে আপনার 38, এই যে এই জায়গায় সেভ করতে হবে 38.8, আর এই জায়গায় সেট করতে হবে 60। তাহলে আপনার সেটারের ডিম আমার ওইটা সেট করে দেওয়া আছে। আর যখন হ্যাসার দরকার হয় তখন আপনার এই যে সেট বাটন, এই যে উপরে এটা সেট বাটন টিপ দিতে হবে, টিপ দিয়ে নিচে ওকে টিপ দেওয়া লাগবে। ওকে টিপ দেওয়া থাকলে পরে এই জায়গায় আপনার কুমানে বাড়ানো লাগলে 38 জায়গায় এই যে এইটাই বাড়াইবেন, এই যে 2 নম্বরে দিয়ে নিচেটা কমাইবেন, তারপরে আবার ওকে দেবেন, সেট হয়ে যাবে। তারপরে সেট হয়ে গেলে আপনার যদি হিউমিডিটি হ্যাসারের প্রয়োজন হচ্ছিল আপনার 75, এখন হিউমিডিটি কীভাবে বাড়াইবেন, তাহলে আবার ওই জায়গায় সেট বাটনে টিপ দিবেন, টিপ দিয়ে ওকে বাটন টিপ দিবেন, আবার এক টিপ দিবেন, টিপ দিলে ওই জায়গায় হিউমিডিটি আসবে, এই জায়গায়
ওই 60 আসবে, আপনি ওই জায়গায় উপরটা টিপ দিয়ে 75 করে দেবেন। হ্যাঁ স্যারে এটার প্রয়োজন খুব গুরুত্বপূর্ণ। দর্শক দেখেন, আমি পুরো ট্রেন্ডিংটা আপনাদেরকে আজকে শেখালাম। এখন আমি এই যে এই জায়গায় আমার হিউমিডিটি 70 করে দেওয়া, রোদের কারণে দর্শক ভালো দেখা যাচ্ছে না, এই জায়গায় 70 করে দেওয়া। এখন আমি এই যে সেট বাটনের টিপ দিলাম, টিপ দিয়ে এই যে ওকে, এই যে 38 হয়েছে, ওকে টিপ দিলাম। ওকে টিপ দেওয়ার পরে এই যে 70 হয়েছে। এখন এই জায়গায় নিচেরটা টিপ দিয়ে কমাবো, 60 করে দেবো, যেহেতু আপনার সেটারে হিউমিডিটি 60-এর প্রয়োজন। দর্শক এই যে 60, বুঝতে পারতেছেন কি না, এই যে 60 করে দিছি। এখন আমি কি করব, ওকে টিপ দিলাম, এই যে 38.0 38.8 হয়ে গেছে, বুঝতে পারতেছেন কি না, এই যে দেখেন 38.8 আর এটা 60 হিউমিডিটি। ওকে, আপনার মেশিন আজ এতটুকু। দর্শক দেখেন, যদি কেউ বুঝতে না পারেন আমাকে কমেন্টে জানাবেন, আমি বুঝাবো এবং শিখতে চাইলে শেখাবো। দেখেন।